চোখে আলো না থাকলেও মনের আলোয় দেখা যায় এক সুন্দর পৃথিবী। আর একটু সহযোগিতা পেলে নিজের হাতেই লেখা যায় নিজের ভবিষ্যৎ। নবতারা ফাউন্ডেশনের পক্ষ থেকে এবার আমরা পৌঁছে গেছিলাম কল্যাণীর শিমুরালী অঞ্চলে। আমাদের এই যাত্রার উদ্দেশ্য ছিল খুবই সাধারণ, কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের কিছু দৃষ্টিহীন ও দৃষ্টি প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো, তাদের কথা শোনা এবং যতটুকু সম্ভব তাদের স্বনির্ভরতার পথে সহযোগিতা করা। হাতে আমরা তুলে দিয়েছিলাম বিভিন্ন স্টেশনারি আইটেম এবং দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র। এমন কিছু সামগ্রী দেওয়ার চেষ্টা করেছি যেগুলো তারা বিক্রি করে নিজেদের জন্য ছোট হলেও একটি নিয়মিত উপার্জনের পথ তৈরি করতে পারেন। এর পাশাপাশি আমাদের সামর্থ্য অনুসারে কিছু আর্থিক সহযোগিতাও তাদের হাতে তুলে দেওয়া হয়, কারণ নবতারা বিশ্বাস করে শুধু সাহায্য করাই যথেষ্ট নয়, একজন মানুষকে এমনভাবে পাশে দাঁড়ানো দরকার যাতে একদিন তিনি নিজের পায়ে নিজেই দাঁড়াতে পারেন। আর এই মানুষগুলোর মধ্যেই রয়েছেন আমাদের খুব কাছের একজন, আমাদের ছোট বোন পুটু মণ্ডল। পুটু এবং তার স্বামী দীর্ঘদিন ধরেই নবতারার সঙ্গে যুক্ত। সময়ের সঙ্গে সেই পরিচয় আজ যেন কোথাও আত্মার আত্মীয়তায় পরিণত হয়েছে। সম্প্রতি তাদের ঘর আলো করে এসেছে ছোট্ট অপরূপা। একজন মায়ের কাছে তার সন্তানকে অনুভব করার জন্য দৃষ্টিশক্তির প্রয়োজন হয় না। মায়ের স্পর্শ, স্নেহ আর ভালোবাসাই সন্তানের কাছে তার মায়ের সবচেয়ে সুন্দর পরিচয়। নবতারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গৌরব ত্রিবেদীর স্বপ্ন, সমাজে যারা বিভিন্ন কারণে পিছিয়ে পড়েছেন তাদের শুধু একদিনের সাহায্য নয়, তাদের সমাজের মূল স্রোতে এগিয়ে নিয়ে আসা, স্বনির্ভরতার সুযোগ করে দেওয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা যেন মাথা উঁচু করে নিজের পরিচয়ে সম্মানের সঙ্গে বাঁচতে পারেন। এই কর্মকাণ্ডে আপনার সময়, আপনার সহযোগিতা কিংবা আপনার একটি ছোট্ট উদ্যোগও হয়তো কারো জীবনে এনে দিতে পারে একটি নতুন সুযোগ, নতুন আত্মবিশ্বাস এবং নতুন করে বাঁচার সাহস। কারণ সাহায্য তখনই পূর্ণতা পায় যখন একটি হাত ধরে আরেকটি মানুষ নিজের পায়ে দাঁড়াতে শেখে।